হ্যালো এভরিওয়ান, সবাইকে পাইথন প্রোগ্রামিং এর 21তম ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইনপুট স্টেটমেন্ট নিয়ে। পাইথন প্রোগ্রামিং এর ইনপুট স্টেটমেন্টের মতো সকল প্রোগ্রামিং এর ইনপুট স্টেটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা শিখব পাইথনের ইনপুট স্টেটমেন্ট। পাইথনের ইনপুট স্টেটমেন্ট পাইথন 2 তে 2 ভার্সন যেটা ছিল পাইথন 2, সেখানে কিছু ভিন্নতা থাকলেও পাইথন 3 তে শুধুমাত্র ইনপুট স্টেটমেন্টের জন্য একটা স্টেটমেন্ট ইউজ করা হয়। যেহেতু আমরা পাইথন 2 আর ইউজ করি না, পাইথন 3 ইউজ করছি, সুতরাং আমরা আলোচনা করব পাইথন 3 এর ইনপুট স্টেটমেন্ট নিয়ে। তারপর পাইথন 2 বিষয়ে অনেক অনেক সময় দেখা যাচ্ছে কিছু কিছু লাইব্রেরি আমরা ইউজ করি পাইথন 2 কিংবা কোনো কোনো সফটওয়্যার যদি পুরাতন সফটওয়্যার আমরা দেখে থাকি, সেক্ষেত্রে আমরা একটু ধারণা নিয়ে রাখবো। সেটা হচ্ছে যে পাইথন 2 তে দুই ধরনের ইনপুট স্টেটমেন্ট আমরা খেয়াল করব। একটা হচ্ছে ইনপুট, ইনপুট, আর একটা হচ্ছে নর্মালি ইনপুট। সো এখন বর্তমানে আর পাইথন 3 তে শুধুমাত্র ইনপুট এই স্টেটমেন্টটা ইউজ করা হয়। পাইথন 3 তে শুধুমাত্র ইনপুট স্টেটমেন্ট ইউজ করা হয়। পাইথন 3, দ্যাট মিনস আমরা যে ভার্সনটা বর্তমানে ইউজ করি সেই ভার্সনটাতে শুধুমাত্র ইনপুট স্টেটমেন্ট ইউজ করা হয়। পাইথন 2 তে ইনপুটের মাধ্যমে অলওয়েজ স্ট্রিং টাইপকে ইনপুট করা হতো কিবোর্ডের ইনপুট থেকে স্ট্রিং টাইপ, দেন পরবর্তীতে এটা টাইপ কাস্টিং করতে হতো। আর ইনপুট স্ট্রিং হিসাবে কনসিডার হতো না, এটা যে কোনো টাইপ প্রোভাইড করতে পারতো। সেক্ষেত্রে আমাদের আর কোনো ধরনের টাইপ কাস্টিং এর প্রয়োজন হতো না। বাট এই দুই কনসেপ্ট পাইথন 2 তে ছিল, কিন্তু পাইথন 3 তে শুধুমাত্র ইনপুট কনসেপ্টটা রয়েছে। সো কিভাবে ইনপুট কনসেপ্ট কাজ করে আমরা একটু দেখি। এটা সিম্পলি জাস্ট আমরা যখন একটা ভ্যালু লিখবো, ধরুন এক্স সমান সমান, আমরা কিবোর্ড থেকে ইনপুট দিতে চাচ্ছি জাস্ট ইনপুট, এরপরে স্ট্রিং লিখে দিব আমরা ইন্টার সাম ভ্যালু। দেন আমরা যখন কিবোর্ডে এটা আহ, ইয়ার আমরা যখন এই কমান্ডটা আমরা আমাদের পাইথন শেলে লিখবো, অথবা আমরা যদি এরকম একটা প্রোগ্রাম রান করি, সরাসরি আমাদেরকে বলবে যে এন্টার সাম ভ্যালু। যখন এই ভ্যালুটা এন্ট্রি করা হবে, তখন আমাদের এক্স এর ভিতরে এই ভ্যালুটাকে অ্যাসাইন করে দিবে। আমরা একটু দেখি। আমরা পাইথন প্রোগ্রামিং এ আমরা যাই, জাস্ট আমরা এখানে লিখবো এক্স সমান সমান প্রিন্ট সরি ইনপুট। ইনপুট একটা পাইথনের বিল্ট ইন ফাংশন, ইন্টার সাম ভ্যালু। আমরা ইন্টার ক্লোজ করলাম, করার পরে ইন্টার প্রেস করব। আমাদের দেখা যাচ্ছে যে আমাদের যে টেক্সটটা লিখেছিলাম ইন্টার সাম ভ্যালু এখানে দিচ্ছে, আমি দিচ্ছি হ্যালো। দেন প্রিন্ট এক্স, আমরা প্রিন্ট করি এক্স এর মান এখন হ্যালো। এভাবে আসলে কিবোর্ড থেকে ভ্যালু প্রিন্ট করা, কিবোর্ড থেকে ভ্যালু গুলো অ্যাসাইন করা হয়। সো সব ধরনের ইনপুট মেথডের মাধ্যমে যত ইনপুট আমরা করি না কেন, এই ইনপুট যে মেথডটা আছে, বিল্ট ইন যে মেথড, সকল ধরনের ইনপুটই হচ্ছে str টাইপ, স্ট্রিং টাইপ। আমরা যদি এখানে প্রিন্ট টাইপ এক্স আমরা দিই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা স্ট্রিং টাইপ। অল ধরনের এরকম ইনপুট ভ্যালুগুলো হবে স্ট্রিং টাইপ। দেন পরবর্তীতে এটাকে টাইপ কাস্টিং করে টাইপে চেঞ্জ করতে হবে। যেমন আমরা একটা দিই যে এক্স ইন্টার সাম ভ্যালু, অথবা ফার্স্ট ভ্যালু। দেন আমরা ওয়াই সমান সমান আরেকটা নিই সেকেন্ড ভ্যালু। ওয়াই সমান সমান আমরা সেকেন্ড ভ্যালু নিচ্ছি, সেকেন্ড ভ্যালু। সো এই দুই কমান্ডের মাধ্যমে আমাদের দুইটা ভ্যালু যখন আমরা নিব, ফার্স্ট এবং সেকেন্ড, এই দুইটা ভ্যালুই থাকবে হচ্ছে আমাদের str টাইপ। দেন আমরা আরেকটা ভেরিয়েবল নেই আই সমান সমান, এই এক্স টাইপটাকে আমরা কনভার্ট করে নেব ইন্টিজারে, টাইপ কাস্টিং করে নেব আমরা ইন্টিজারে। এবং আই জে সমান সমান আমরা টাইপ কাস্টিং করে নেব আমরা ওয়াইটাকে। দেন আমরা প্রিন্ট করব, সামেশন করব, সাম অফ দিস
value or to value. সেভ করি, সেভ করে আমরা এই ফাইলটা আমরা রান করব এখন। এক্সিট। সো রান করার জন্য পাইথন দেন টেস্ট, আমার ফাইলের নাম test.py, আমরা ফাইলটা রান করছি এবং দেখছি আমাদের ফার্স্ট ভ্যালু দিয়েছে আমরা 10 এবং সেকেন্ড ভ্যালু আমরা যখন 20, দেন আমাদেরকে সাম অফ টু ভ্যালুস, সরি আমরা এখানে কমা দিয়ে আমাদের যে ভ্যালুটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি সেটা দিতে হবে, এ আই প্লাস জে 10 20, দেন আমাদের সাম অফ ভ্যালুস 30। আমরা যদি এটা না করতাম, আই এবং জে, শুধুমাত্র এক্স ওয়াই কে যদি আমরা প্রিন্ট করতে চাই, সেই ক্ষেত্রে দেখি আমাদের কি এররটা অথবা আমাদের কি প্রিন্ট আসে 10 20, সেক্ষেত্রে আমাদের স্ট্রিং হিসেবে প্রিন্ট হচ্ছে 10 20, এখানে কোনো সাম হচ্ছে না। সো এই আমাদের এখানে যে 5টা লাইন লিখেছি, এই 5টা লাইন থেকে আমরা সরাসরি এক্স এর এখানে ইন্টিজার করে আমরা টাইপ কাস্টিংটা করে নিতে পারি। আমাদের বাড়তি আর নতুন করে এই লাইন প্রয়োজন হবে না, এই লাইন দুটো প্রয়োজন হবে না। পাইথনে আমরা এভাবে কাজ করতে পারি। ইন্টিজার। সো এখন আমরা যদি কোড রান করি, সেভ করে আমরা কোড রান করি, পাইথন টেস্ট পিওয়াই 10 20, দেখতে পাচ্ছি আমাদের খুব ইজিলি এক্সিকিউট হয়েছে। পাইথনের আরেকটা বিগেস্ট ফ্যাসিলিটি হচ্ছে যে আমরা এই টোটাল এই বিষয়টার প্রয়োজন নেই, আমরা জাস্ট একটা লাইনই পুরাটা করে নিতে পারছি। আমরা এটা কপি করে, সি কপি করে আমরা এখানে দিচ্ছি এবং প্লাস কপি করে আমরা ওয়াই এর মানটা আমরা ওয়াই এর ঘরে আমরা দিয়ে দিচ্ছি। আমাদের নতুন করে এক্স এবং ওয়াই এই ভেরিয়েবলকে অ্যাসাইন করার প্রয়োজন নেই, জাস্ট একটা লাইনেই আমাদের ফুল কোডটা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পাইথনের বিগেস্ট একটা ফ্যাসিলিটি। আমরা এখন রান করে দেখি। 10 20, অথবা কেউ যদি আমরা ধরে নিই এটা ক্যাশ থেকে রান হচ্ছে 200 300। সো ইজিলি আমরা এভাবে এক লাইনে কোড করতে পারি। এটা হচ্ছে পাইথনের একটা বিগেস্ট ফ্যাসিলিটি। এখন ধরুন ধরুন আমরা একটা এমপ্লয়ি ডেটাবেস করব। এমপ্লয়ি এমপ্লয়ি ইনফরমেশন। এমপ্লয়ি ইনফরমেশনের জন্য আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন। আমরা একটা সফটওয়্যার রেডি করেছি সাপোজ, এবং সফটওয়্যারটা তৈরি করার জন্য আমরা কিছু ডাটা নিব। ফার্স্ট হচ্ছে এমপ্লয়ি নাম্বার। সো আমরা একটা এমপ্লয়ি ইনফরমেশন পূরণ করে দেখব এবং এটার ওভারভিউ দিয়ে দেখব যে এই একটা উদাহরণ দেখব, যেমন আমাদের একটা এমপ্লয়ি ইনফরমেশনের মধ্যে এমপ্লয়ি নাম্বার প্রয়োজন হবে। সো আমরা ইনপুট ইনপুট আমরা লিখি এমপ্লয়ি এমপ্লয়ি নাম্বার, এমপ্লয়ি নাম্বার ক্লোজ করলাম। আমরা কপি করে নিচ্ছি এমপ্লয়ি নাম্বার। এরপর আমরা দিব হচ্ছে এমপ্লয়ি নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, স্যালারি এবং জেন্ডার, নো, ম্যারেজ স্ট্যাটাস বা দি ম্যারেজ মার স্ট্যাটাস। সো এমপ্লয়ি নেম, মোবাইল or address, মোবাইল অ্যাড্রেস এবং স্যালারি স্যালারি। সো আমরা এখানে আমাদের নামগুলো চেঞ্জ করে নিই। এমপ্লয়ি নেম, মোবাইল, অ্যাড্রেস, স্যালারি এবং ফাইনালি ম্যারিড এমপ্লয়ি, ম্যারিড, ট্রু ফলস। সো আমাদের এই ইনপুট নেওয়ার পরে আমরা একটা প্রিন্ট করব। প্রিন্ট আমরা একটা দিব
এমপ্লয়ি ওভারভিউ, এমপ্লয়ি ওভারভিউ, এমপ্লয়ি ওভারভিউ আমরা যখন দিব, দেওয়ার পরে আমরা এটা শেষ করি, শেষ করার পর আমাদের এখন প্রিন্ট করতে হবে। প্রিন্ট, একে একে আমরা ভ্যালুগুলো প্রিন্ট করব। এমপ্লয়ি নেম, দেন আমরা এখানে এমপ্লয়ি নেম, প্রিন্ট এমপ্লয়ি নেম। তো আমরা একটু কপি করে নিই, সি 1 2 3 4। এরপরে এমপ্লয়ি মোবাইল নাম্বার, এমপ্লয়ি মোবাইল নাম্বার, দেন এমপ্লয়ি অ্যাড্রেস, অ্যাড্রেস, এমপ্লয়ি স্যালারি, এমপ্লয়ি ম্যারেজ স্ট্যাটাস। ওকে, আমরা প্রিন্ট করলাম। এখন প্রিন্ট করার পরে এখানে আমাদের ভ্যালুগুলো পাস করতে হবে। কি ভ্যালু পাস করবো আমরা? এমপ্লয়ি নাম্বারটা, এখানে এমপ্লয়ি নাম্বার, এখানে এমপ্লয়ি নেম, দেন এমপ্লয়ি মোবাইল নাম্বার, দেন এমপ্লয়ি অ্যাড্রেস, এমপ্লয়ি স্যালারি, দেন এমপ্লয়ি ম্যারেজ স্ট্যাটাস। সো আমরা পাস করলাম, পাস করে এখন আমাদের এমপ্লয়ি নাম্বার সাধারণত ইন্টিজার টাইপ, সো এখানে আমাদের ইন্টিজার টাইপ কাস্ট করতে হবে। সো আমরা ইন্টিজার টাইপ কাস্ট করলাম। দেন আমাদের নেম স্ট্রিং, ফাইন, যেহেতু আমাদের ইনপুট স্টেটমেন্ট থেকে সরাসরি স্ট্রিং আকারে ইনপুট নিচ্ছে, এবং মোবাইল নাম্বার স্ট্রিং, অ্যাড্রেস স্ট্রিং, স্যালারি ফ্লোট টাইপ, FLOAT ফ্লোট, আমরা স্যালারিটা ফ্লোট টাইপ রাখলাম। এবং আমাদের ফাইনালি হচ্ছে ম্যারিড স্ট্যাটাস, যেহেতু ট্রু ফলস, দ্যাট মিনস এটা বুলিয়ান টাইপ, বুল। সো আমরা বুলিয়ান টাইপে টাইপ কাস্ট করে নিলাম। অলরেডি আমরা টাইপ কাস্টের ক্লাস শেষ করেছি। আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো আমরা যখন খেয়াল করব তখন দেখব যে আমাদের ওখানে টাইপ কাস্টিং এর ক্লাসগুলো আছে। সো আমাদের মোটামুটি প্রোগ্রাম কোড লেখা শেষ। এখন আমরা একটা এক্সিকিউট করব। সো পাইথন টেস্ট পিওয়াই, ইন্টার এমপ্লয়ি নাম্বার, আমি দিচ্ছি এমপ্লয়ি নাম্বার 101, এমপ্লয়ি নেম, একটা মোবাইল নাম্বার দিলাম, এরপরই একটা অ্যাড্রেস ঢাকা, দেন এমপ্লয়ি স্যালারি 0.00, দেন ট্রু অর ফলস, ট্রু। এবার ইন্টার দিলাম। তারপর এখন দেখতে পাচ্ছি এমপ্লয়ি ওভারভিউ, আমার এমপ্লয়ি ইনফরমেশন গুলো দেখাচ্ছে ট্রু এবং ফলস। সো একইভাবে যদি আমরা অটোমেটিক্যালি আমার ডাটাগুলোকে ফ্লোট কনভার্ট করে নিয়েছে, এবং এখানে ট্রু বুলিয়ান কনভার্ট করে নিচ্ছে, এটা ইন্টিজার কনভার্ট করে নিচ্ছে অটোমেটিক্যালি। আমাদের আরেকটা এমপ্লয়ি হচ্ছে 102, এমপ্লয়ি নেম হচ্ছে শান্ত, মোবাইল নাম্বার 01, একটা নাম্বার দিলাম, অ্যাড্রেস চট্টগ্রাম, স্যালারি আমরা দিচ্ছি তারপর 8 দিলাম, এবং ফলস। সো আমরা এখানে প্রথমবার যখন এন্ট্রি দিয়েছিলাম তখন 0.00 দিয়েছিলাম, দ্বিতীয়বার কিন্তু 0.00 দেইনি, তারপর এটা ফ্লোট হিসেবে নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে জাস্ট এই ফাংশনের কারণে ফ্লোট হিসেবে নিয়েছে। সো এখন যদি আমরা ফুল প্রিন্ট লাইনটাকে এক লাইনে লিখতে চাই, তাহলে জাস্ট এখানে কমা কমা দিয়ে এক লাইনে আমরা লিখতে পারবো। তো এটা আপনার নিজেরা নিজেরা আপনারা চেষ্টা করবেন। সো এভাবে আসলে একটা উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করেছি। সো যখনই আমরা আহ, অনেক অনেকগুলো এরকম ভ্যালুগুলো লিখি, তখন কিন্তু পাইথন প্রোগ্রাম প্রত্যেকটা ইনপুট স্টেটমেন্টের জন্য একটা একটা করে কিবোর্ডের ভ্যালু সে রিডিং করে। আমরা এখানে যদি 5টা ইনপুট ইউজ করি, অথবা একটা লাইনে যদি 5টা ইনপুট ইউজ করি, সে কিন্তু 5 বার এট এ টাইম একটা একটা করে ভ্যালু সে রিড করবে। সো এখন আসি হচ্ছে, এটা তো আমাদের প্রত্যেকটা লাইনে একটা একটা করে নিয়েছে। তো এখন কিভাবে মাল্টিপল ভ্যালু কিবোর্ড থেকে প্রিন্ট করতে হবে, যেহেতু পাইথন প্রোগ্রামিং বিল্ট ইন, সে প্রত্যেকটা ইনপুট স্টেটমেন্ট থেকে একটা একটা করে ভ্যালু রিড করছে, সুতরাং মাল্টিপল ভ্যালু কিভাবে আমরা রিড করাতে পারি সেই টেকনিকটা আমরা একটু দেখব। রিড মাল্টিপল ভ্যালুস ফ্রম কিবোর্ড ইন আ সিঙ্গেল লাইন। সো এই জন্য আমরা
দুইটা ভ্যালু আমরা নিব, ধরছি এ, এক্স এবং ওয়াই দুইটা ভ্যালু আমরা নিই, এক্স কমা ওয়াই। এক্স কমা ওয়াই যখন আমরা অলরেডি দেখেছি যে পাইথন প্রোগ্রামিং এর বিউটি হচ্ছে এক লাইনে আমরা একাধিক ভেরিয়েবলকে অ্যাসাইন করতে পারি, এ কমা বি কমা সি কমা ডি দিয়ে 10, 20, 30, 40 এভাবে দিয়ে আমরা কিন্তু চারটা ভ্যালু একটা লাইনের মাধ্যমে অ্যাসাইন করতে পারি। অলরেডি আমরা এটা দেখেছি। সো আমাদের এক- so আমরা একটা ফর লুপ ইউজ করব। ফর এক্স ইন ইনপুট, আমরা সংক্ষেপে যে আমরা প্রথমে ইনপুট করব, আমরা কিবোর্ড থেকে ইনপুট ইন্টার ইন্টার টু ভ্যালুস, যেহেতু আমরা এখানে দুটো ভেরিয়েবল নিচ্ছি এক্স এবং ওয়াই, টু ভ্যালুস, আমরা একটা ইন্টার দিলাম। দেওয়ার পরে এটা কিবোর্ড থেকে দুটো ভ্যালু আমরা এন্ট্রি করব। সো এন্ট্রি করব আমরা, সেটা হচ্ছে 10 স্পেস 20। এভাবে এভাবে আমরা করতে পারি, অথবা আমরা কমা দিয়ে করতে পারি, অথবা আমরা কলন, বিভিন্নভাবে এন্ট্রি করতে পারি। কিন্তু এই দুইটা ভ্যালুর মাঝখানে যাতে একটা ফাঁকা না দিলে সেক্ষেত্রে আমাদের এই ভ্যালুগুলো বোঝা যাবে না। সো আমরা একটা স্পেস দিয়ে এন্ট্রি করব। সো আমরা ইনপুট টু ভ্যালুজ আমরা ইনপুট করব। সো এই ইনপুট টু ভ্যালুসটাকে আমরা একটা স্প্লিট করে নিব। ডট স্প্লিট, পাইথনের স্প্লিট ফাংশনের মাধ্যমে আমরা স্প্লিট করে নিব। সো যখন আমরা স্প্লিট হিসেবে বাই ডিফল্ট ব্ল্যাঙ্ক একটা প্যারেন্থেসিস দিব, তখন আমার পাইথন প্রোগ্রামিং বাই ডিফল্ট এটাকে কাউন্ট করে নেবে, স্পেসটাকে স্প্লিট করতে হবে। সো প্রত্যেক এখানে থেকে স্প্লিট করার পর আমরা দুইটা ভ্যালু পাবো, প্রত্যেকটা ভ্যালু আমরা ফর লুপে নিয়ে নেব। ফর এক্স ইন, সো ফর লুপে আমরা এক্স নিয়ে নিব, এবং ফার্স্টে আমরা এখন ইন্টেজার, যেহেতু আমাদের ভ্যালুগুলো হবে সব স্ট্রিং আকারে, সুতরাং আমরা ইন্টেজারে এক্স এর ভ্যালুটাকে আমরা এক্স, যখন আমরা এভাবে দিব তখন আমাদের এক্স এবং ওয়াই তে যে দুইটা ভ্যালু আছে সেই দুইটা ভ্যালু অ্যাসাইন হয়ে যাবে। সো আমি এটাকে টাইপ কাস্ট করে নেব ইন্টিজার এক্স, যেহেতু আমাদের এখানে দুইটা ভ্যালু আমরা এখানে প্রিন্ট করব। সো পুরো জিনিসটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে ক্লোজ করে দিব। সো আমাদের কাজ শেষ। দেন আমরা প্রিন্ট করব, প্রিন্ট সাম অফ টু ভ্যালুস, সাম অফ টু ভ্যালুস প্রিন্ট করব। এবং ভ্যালুস গুলো আমরা যাচ্ছি মাল্টিপ্লিকেশন, ধরুন মাল্টিপ্লিকেশন এক্স ইন্টু ওয়াই, অথবা এডিশন, যাই করি না কেন আমরা মাল্টিপ্লিকেশনের জন্য এক্স ইন্টু ওয়াই দিলাম। দেওয়ার পর এখন আমরা এই প্রোগ্রামটা রান করি। তো পাইথন টেস্ট রান। সো আমাকে কিবোর্ড থেকে দুটো ভ্যালু এন্ট্রি করতে বলছে, আমি 10 স্পেস 20 যখন দিব তখন আমাকে 10 × 20, দ্যাট মিনস 200। সো আমি যদি ভ্যালু এখানে কমা দিয়ে এখানে দিই 10, 20, সেক্ষেত্রে কিন্তু আমাকে একটা এরর দিচ্ছে, কারণ সে স্প্লিট করতে পারছে না। সো যখন আমরা 10 স্পেস 20 দিব তখন আমাকে এখানে কমাটা আমাকে এখানে অ্যাসাইন করতে হবে। সেক্ষেত্রেও আমাদের একটা এরর দিবে, বিকজ সরাসরি আমাদের কমা লেখা যাবে না, এখানে স্ট্রিং আকারে একটা সিঙ্গেল কোটের ভিতরে আমাদের কমা দিতে হবে। সো আমরা এখন প্রোগ্রামটা রান করি 10, 20। সো সেক্ষেত্রে আমরা আমাদের রেজাল্টটা পাচ্ছি 200। এভাবে মাল্টিপল ভ্যালু আমরা প্রিন্ট করতে পারি। সো এখানে টু ভ্যালুর জায়গায় আমরা থ্রি ভ্যালু দিতে পারি, থ্রি ভ্যালু এক্স কমা ওয়াই কমা জেড, নো প্রবলেম। আমরা তিনটা ভ্যালু যোগ করি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, সেভ করলাম এবং আমরা রান করছি 10, 20, 30। সো আমাদের রেজাল্টটা চলে আসছে। এভাবে আমরা একটা লাইনের মাধ্যমে মাল্টিপল ভ্যালুস প্রিন্ট করতে পারবো একটা সিঙ্গেল লাইনে। সো এখানে থ্রি ভ্যালুস, ওকে আমরা আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে ইন্টিজার না করে আমরা ফ্লোট করব। ফ্লোট ভ্যালুতে কিভাবে প্রিন্ট করব দুইটা ভ্যালুকে। সো দুইটা ভ্যালু আমরা নেই, সেভ করলাম, সেভ করার পরে এখন আমরা রান করছি। আমরা একটা ভ্যালু দিলাম 10.2, এবং
সরি আমি একটা ভ্যালু দিয়েছি, আমাদের দিতে হবে 10.2 কমা 20.4 আমরা দিলাম, দিয়ে এন্টার দিব যখন, তখন আমাদের ফ্লোট ভ্যালুটাকেই প্রিন্ট করে দেখাবে। এভাবে আমরা ফ্লোট ভ্যালু থেকেও প্রিন্ট করতে পারি। সো যখন আমরা একটা ভ্যালু যখন একটা আমাদের কিবোর্ডের ইন্টার দিয়ে আমরা প্রেস করছি, এন্ট্রি করছি, তখন ফুল ভ্যালুটা একটা লিস্ট আকারে আমাদের এন্ট্রি হচ্ছে। পাইথন প্রোগ্রামিং এ পুরোটা একটা লিস্ট হিসেবে কনসিডার করে আমাদের ভ্যালুটা কিবোর্ডে আমাদের অ্যাসাইন হচ্ছে, দেন আমরা সেই লিস্ট থেকে স্প্লিট করে আমাদের এই ধরনের সমাধানগুলো করে থাকি। সো এখন প্রশ্ন হতে পারে যে আমার তো একটা এরকম একটা সিঙ্গেল লাইনে কিছু ভ্যালু ইন্টিজার হতে পারে, কিছু ফ্লোট হতে পারে, কিছু বুলিয়ান হতে পারে, সেক্ষেত্রে আমি কি সমাধান এভাবে, তাহলে তো আমাকে মাল্টি লাইন ইউজ করতে হবে। সো এই জন্য পাইথনে একটা স্পেশাল একটা ফাংশন আছে, স্পেশাল একটা ফ্যাসিলিটি দিয়েছে পাইথন, একটা ফাংশন দিয়েছে, সেটা হচ্ছে এভাল ফাংশন, ইভিএএল এভাল একটা ফাংশন পাইথন প্রোগ্রামিং দিয়েছে। ইভিএএল এভাল, এভাল মিন্স ইভালুয়েট। সো যখন আমরা এভাল ফাংশনটি ইউজ করবো, এই স্পেশাল ফাংশন, তখন অটোমেটিক্যালি ভ্যালুর উপর ডিপেন্ড করে কিবোর্ডের কিবোর্ড থেকে যে এন্ট্রিটা হবে সেই এন্ট্রির ভ্যালুর উপর ডিপেন্ড করে অটোমেটিক্যালি সে কনভার্ট করে নেবে, টাইপ কাস্টিং করে নেবে। সো আমরা একটা উদাহরণ দেখি, ধরুন আমরা সরাসরি শেলেই দেখি পাইথন। সো আমরা x সমান সমান এভাল একটা ফাংশন দেবো, দিয়ে আমরা এখানে একটা স্ট্রিং এন্ট্রি করছি, 10 প্লাস 20 প্লাস 30, সাপোজ এতটুকু আমরা দিয়েছি ধরে নিই। দিয়ে আমরা যখন ইন্টার করব, ওকে, এক্স ইকুয়াল টু এভাল ফাংশনটা ঠিকভাবে নিয়েছে, দেন আমরা যখন প্রিন্ট করব, প্রিন্ট এক্স, দেন আমাদেরকে এভাল ফাংশন স্ট্রিং এর ভিতরে যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে ঠিকই তার ভ্যালুর উপর ডিপেন্ড করে সে ইন্টিজারে কনভার্ট করে সে কিন্তু 60 রেজাল্ট দিয়েছে। সো এভাবে আমরা মাল্টিপল কাজও করতে পারি। এখানে -30, -5, এভাবে আমরা আরেকটা উদাহরণ দেখি, দিয়ে আমরা যখন প্রিন্ট করব এক্স এর মান, সো আমরা দেখতে পাচ্ছি রেজাল্টটা ঠিকভাবে আসছে। দ্যাট মিন্স এভাবে এভাল একটা ফাংশন পাইথনের, এটা অটোমেটিক্যালি যে কোনো ভ্যালু, যে কোনো ভ্যালুকে সে অটোমেটিক্যালি কনভার্ট করে। So, আমরা একটা প্রোগ্রাম লিখি এরকম যে এক্স সমান সমান ইনপুট নিয়ে আমরা ইনপুট এন্টার সাম এক্সপ্রেশন, আমরা কিছু এক্সপ্রেশন নেই, নেওয়ার পরে দেন ওয়াই সমান সমান আমরা দিচ্ছি এভাল ফাংশন করে দিই, এভাল এক্স কনভার্ট করে নিলাম, দেন আমরা প্রিন্ট রেজাল্ট, আমরা রেজাল্টটা প্রিন্ট করে নিচ্ছি। সেভ করলাম, সেভ করে এখন আমি রান করি। সো আমরা একটা এক্সপ্রেশন দিই, 10 প্লাস 30, 30 মাইনাস 40 প্লাস 30 ভাগ 3 মড 4, এরকম আমরা একটা এক্সপ্রেশন দিলাম এবং ইন্টার দিলাম। তো সো রেজাল্ট, সরি রেজাল্টের পরে আমাকে ওয়াইটা বসাতে হবে, মিস্টেক, ওয়াই। সো আমরা আবার রান করি আমাদের, সো রেজাল্ট 2.0, অটোমেটিক্যালি প্রত্যেকটা ভ্যালুকে এভাল ফাংশনের মাধ্যমে অটোমেটিক্যালি কনভার্ট করে আমাদের রেজাল্টটা চলে আসছে 2.0। 10, 30, 40 প্লাস 30 ভাগ 3 মোট 4। সো একইভাবে আমরা যে কোনো ধরনের ফাংশন আমরা এখানে এক্সপ্রেশন আমরা দিতে পারি। 10 প্লাস 20, সরি, প্লাস 20 ইন্টু 2 মাইনাস 30। সো এভাবে আমরা আমাদের রেজাল্টগুলো দেখতে পারবো। এভাবে এভাল ফাংশনের মাধ্যমে অটোমেটিক্যালি কনভার্ট করা হয়। সো কিভাবে প্রত্যেকটা ভ্যালু কাস্টিং হচ্ছে কিনা এটা আমরা একটু চেক করি। আমরা জাস্ট সিম্পলি এখানে
সো এই পুরো বিষয়টা আমরা এভাবে লিখতে পারতাম। এভাল ফাংশনটি ইউজ করে জাস্ট এক লাইনে আমাদের পুরো রেজাল্ট আমরা আমাদের স্টেটমেন্টটা লিখতে পারবো এবং রেজাল্টটা আমরা এক্স। সো আমরা অলরেডি দেখেছি কিভাবে সিঙ্গেল লাইনে এভাবে কোড করতে হয়। তো আমরা আবার দেখি 10 প্লাস 20 মাইনাস 5। সো এভাবে আমরা স্টেটমেন্টটা লিখতে পারি। সো আমরা এখন দেখব যে অটোমেটিক্যালি যে টাইপ কাস্টিং হচ্ছে সেই টাইপ কাস্টটা সাম আমরা এখানে দিই ভ্যালু, সাম ভ্যালু, দেন টাইপ এক্স। সো আমরা এখানে ভ্যালু দিয়েছি ট্রু, অটোমেটিক্যালি সে বুলিয়ান টাইপে কনভার্ট করে দিয়েছে। আমরা ভ্যালু দিলাম 10.30 ফ্লোট টাইপ, আমরা ভ্যালু দিচ্ছি 200, অটোমেটিক্যালি কনভার্ট ইটস ইন্টিজার। সো আমরা ভ্যালু দিচ্ছি পাইথন, সরি আমি এখানে স্ট্রিং দিব পাইথন, আমি সিঙ্গেল কোট দিইনি পাইথন, দেন আমাকে এখানে str টাইপ প্রদর্শন করবে। সো এভাবে এভাল ফাংশনের আমরা টাইপগুলো দেখলাম। একইভাবে আমরা মাল্টিপল ভ্যালুস আমরা একটা কিবোর্ড থেকেও একটা সিঙ্গেল লাইনের মাধ্যমে আমরা করতে পারি, যেরকম আমরা দিই এক্স কমা ওয়াই কমা জেড, আগে যে আমরা উদাহরণটা দেখেছি সেভাবেই। সো প্রথমে আমরা যেটা করব এভাল, আমরা ইনপুট ফাংশন আমাদের ইউজ করব আমরা ফর এক্স ইন আমাদের ইনপুট, এন্টার সাম ভ্যালুস। ওকে, দেন আমাদের এখন স্প্লিট করতে হবে, স্প্লিট স্প্লিট। সো আমরা ধরে নিই স্পেস দিয়ে আমরা ভ্যালুটা এন্ট্রি করব, স্পেস। সো প্রথমে আমাদেরকে ইভাল ফাংশন দিয়ে এক্স এর ভ্যালুগুলোকে এক্স এর ভ্যালুটাকে কনভার্ট করে নিতে হবে। সো আমরা থার্ড ব্র্যাকেট যেটা শেষ করছি, সেভ করছি। সো এখন আমরা সেভ করে রান করি। এখন আমাদের প্রোগ্রামটা রান করছি, পাইথন, ও সরি আমার এখানে ইনপুট প্যারেনথেসিস আমি ক্লোজ করিনি, এই প্যারেনথেসিস প্রয়োজন নেই। সো রান করছি, এন্টার সাম ভ্যালু আমি দিচ্ছি 10 কমা 10.45 কমা ট্রু কমা পাইথন। যখন আমি এভাবে মাল্টিপল ভ্যালু দিচ্ছি, সরি আমার এখানে যেহেতু স্প্লিট আমি কোনো ভ্যালু পাস করিনি, দ্যাট মিন্স স্পেস দিতে হবে, স্পেস স্পেস। সো আমি যখন ইন্টার করব, ও সরি আমি চারটা ভ্যালু পাস করেছি, এক্স ওয়াই জেড এস কমা, চারটা ভ্যালু যেহেতু পাস করছি আমরা চারটা ভ্যালু প্রিন্ট করব, এস এক্স ওয়াই জেড জি। সো আমরা এখন ভ্যালুটা পেশ করছি 10 স্পেস 10.45 স্পেস আমরা দিচ্ছি ট্রু স্পেস পাইথন। আমরা এখানে চার ধরনের ডেটা আমরা এন্ট্রি করেছি এবং ইন্টার যখন দিব তখন আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি ফার্স্টের ভ্যালু তার ভ্যালুর উপর ডিপেন্ড করে ইন্টিজার, সেকেন্ড ভ্যালু ফ্লোট, থার্ড ভ্যালু বুলিয়ান এবং ফোর্থ ভ্যালু স্ট্রিং। সো আমাদের কারো প্রশ্ন আসতে পারে যে আমরা যদি এখানে স্প্লিট স্পেসের জায়গায় আমরা চাচ্ছি যে প্রত্যেকটা ভ্যালুর মাঝখানে আমরা টু দিব, সো সেটাও সম্ভব। সো সেই টুটা এভাবে দেওয়া যাবে না, সরাসরি টু ইন্টিজার দেওয়া যাবে না, এখানে স্ট্রিং আকারে দিতে হবে, বিকজ স্প্লিট সবসময় স্ট্রিং টাইপ কাজ করবে। স্ট্রিং সবসময় স্ট্রিং টাইপ, স্প্লিট সবসময় str টাইপ হতে হবে। সো আমরা এখানে ভ্যালুটা পাস করছি 10, যেহেতু আমরা টু লিখেছি 10.45 টু
টু মানে হচ্ছে পৃথক করবে আর কি। দেন ফলস, ফলস, টু, গুড। সো আমরা রান করছি এবং রান করার পরে দেখছি আমাদের এই কোডটা রান হয়েছে। সো এভাবে আমরা আমাদের মোটামুটি ইনপুট স্টেটমেন্টের যত ধরনের পাইথন 3 তে যত ধরনের স্টেটমেন্ট রয়েছে, ব্যবহার রয়েছে, মোটামুটি আমি সবই কভার করার চেষ্টা করেছি। কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অথবা সাজেশন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা দেখব কমান্ড লাইন আর্গুমেন্ট। সকলকে ধন্যবাদ।